আল্লাহর রসুল নিজের পরিবারের ভিতরেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, নবীজির এক বিবির ঘর থাকতেছেন অবস্থান, فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام, নবীজির আরেক বিবি প্লেট দিয়ে খাবার পাঠাইছে এই বিবির ঘরে। নবীজি এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি। খাদেম যেই মাত্র খাবারটা নিয়ে নবীর বিবির ঘরে ঢুকলেন, এই বিবি দেখা রাগ হয়ে গেছেন। ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল খাদিম ফি বাইতিহা, রাসূল যেই বিবির ঘরে ছিলেন সেই বিবি খাদেমের হাতে আঘাত করলেন। ফাসাকাতাতিস সাহফা, খাবারের প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, পড়ে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। এবার আল্লাহর রাসূল খাদেমকে বললেন, দাঁড়াও, তুমি যেও না, এখানে একটু দাঁড়াও। হাত্তা উতিয়া বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, নবীজি যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে আরেকটা প্লেট নিয়ে আসলেন ভালো। আইনা খাদেমরে দিয়ে বলে, ফাদাফাতিস সাহফাতাস সহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যার প্লেটটা ভেঙে ফেলা হলো এই ভালো প্লেটটা তুমি তার ঘরে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর যে প্লেটটা পড়ে ভেঙে গেছে, ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যেই বিবি এই প্লেটটা ভাঙলো ওই বিবির ঘরে প্লেটের ভাঙা টুকরাগুলো রাসূল আস্তে করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন ইনসাফ, নবীজি রাইখা বলে ইনসাফ। যারা একাধিক বিবি তারা ইনসাফটা করতে পারবে না, এইটা তো করতেই পারবে না, কারণ এই বিবি নারাজ হবে, এই বিবি খুশি হবে। রাসূল এটা দেখে নাই, রাসূল কে খুশি হইল কে নারাজ হইল, রাসূল ইনসাফ করে ছাড়ছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সেক্টর ছিল রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত, কুরাইশ গোত্রের এক মাখজুমি মহিলা চুরি ধরা পড়ছে, চুরি করছে চুরি। এবার ইসলামের বিধান হচ্ছে যে চুরি করবে কবজি পর্যন্ত হাতগুলো কেটে ফেলা। এবার নবীজি বিচার জমাইলেন যে ওই মহিলার হাত কেটে ফেলা হবে। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান পেরেশান হয়ে গেল, হায় হায়, যদি রাসূলের গোত্র কুরাইশ গোত্রের মহিলার হাত কাটা হয়, নবীজির গোত্রের মান সম্মান শেষ। রাসূলের গোত্র এই মহিলার হাত কাটলে মানে নবীজির গোত্রের মান সম্মান সব শেষ। সবাই মিলে পরামর্শ করলো, সব নেতারা মিলে কুরাইশ গোত্রের পরামর্শ করলো। কি পরামর্শ? মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে এই মুহূর্তে কে এই সুপারিশ করতে পারবে যে মহিলাটার হাত না কাইটা যেন অন্য একটা বিচার করে দেয়, কিছু জরিমানা করে দেয়, 1,00,000 3 লাখ টাকা, হাতটা না কাটো। সবাই বলে, না তুমি যাইতে পারবা? না আমি না। তুমি? না। রাসূল এখন রাগান্বিত, কেউ রাসূলের কাছে এই সুপারিশটা করার সাহস পাইতেছে না। সবাই বলতে লাগলো, ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশটা করার সাহস কারো হবে না। যদি কেউ সুপারিশ করতে পারে একজন আছে, উসামা ইবনে যায়েদ। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন, এত সকল সাহাবী থাকতে সকলে মিলে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে উসামা ইবনে যায়েদ যখনই যে কোনো ব্যাপারে রাসূলের কাছে সুপারিশ করতেন, নবীজির সাথে সাথে এটা মঞ্জুর করে নিতেন। এই একটা আশায় তারা উসামা ইবনে যায়েদরে পাঠাইছে, উসামা তুমি যাও, তুমি গিয়ে নবীরে একটু বলো, দেখো রাসূল মহিলার হাতটা কাটা থেকে একটু বিরত থাকে কিনা। সেও ছোট মানুষ, একটা দৌড় দিয়ে চলে গেছে। ফাকাল্লামাহু উসামা ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ, উসামা ইবনে যায়েদ গিয়ে বলে, দাদা মহিলাটা কিন্তু আপনার পুত্রের, কি করব? দাদা মহিলাটার হাত না কাইটা কিছু অন্য বিচার করে দেন, জরিমানা করে দেন, এতে আপনার গোষ্ঠীর মান সম্মানটা থাকবে, নাহলে সব শেষ। হাদিস বর্ণনাকারী আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাত্র উসামাই প্রস্তাবটা দিল, নবীজি রাগ হয়ে লাল হয়ে গেছেন। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, উসামা সরো এখান থেকে, আতাশফাউ ফি হাদ্দিম
মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আসছো বেটা, সরো এখান থেকে, যাও সরো। সুম্মা কম, নবীজি দাঁড়ায় গেলেন। ফাখতাতাবান নাস আই ফাখতাতাবা, নবীজি দাঁড়ায় একটা বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। ও সাহাবারা শোনো, তোমাদের পূর্বের মানুষগুলাকে এই জিনিসটাই ধ্বংস করে দিয়েছে। এদের জমানাতে যখন কোনো সম্ভ্রান্ত পরিবার, কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রভাবশালী ব্যক্তি যখন দুর্নীতি করত, তার কোনো বিচার হতো না। এটা আগের জমানার কথা নবী বলতেছে, এখনকার জমানার না। এখন বিচার হয়, বলেন এখন বিচার হয়, এখন সুষ্ঠু বিচার হয়। কি পরিমাণ এক একজন 16 বছরে কামাই করছে বলেন। ওই দিন পত্রিকায় আমরা দেখছি, আছে প্রতি, আপনি দেখবেন একজনের কানাডায় একজনের 620টা বাড়ি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষের 620টা বাড়ি কোন বুঝের প্রয়োজন হয়? এটা আমাদের বুঝে আসে না। যদি বিচার না করা হয় তো ভবিষ্যতেও যারা আসবে তারা আরো বেশি করবে, এটাই বাস্তব। নবীজি এই কথাটা বলতেছে না, পূর্বের জমানার মানুষগুলো সম্ভ্রান্ত মানুষ দুর্নীতি করলে এদের বিচার করত, বলতো না না, ওনার বিচার করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আর রাসূল বলে, ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, অসহায় একদম রিক্সা চালক, ভ্যান চালক, সে যদি কোনো চুরি করে, সব টেলিভিশনের হেডলাইনে সে চুরি করছে, তাকে চোর বানায়। অথচ এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড় অপরাধী, তার কোনো নিউজ হয় না। নবীজি এটা বোঝাইতে চাইতেছে। যারা কখনো দুর্নীতির কল্পনাও করতে পারে না, এদেরকে দেওয়া হয় দুর্নীতির তকমা। 116 জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করা হয়েছিল। ওনারা কি দুর্নীতি করছে, কোটি কোটি টাকা পাচার করছে। মানুষ ভালো করেই বুঝে কারা দুর্নীতিবাজ আর কারা দুর্নীতি মুক্ত। আল্লাহ রসুলের এই বক্তব্যটা 100তে 100 মিলে গেছে। নবীজি বললেন, পূর্বের জমানার সব মানুষকে ধ্বংস করা হয়েছে। তাদের জমানায় যারা প্রভাবশালী ছিল, যারা সম্ভ্রান্ত ছিল, বড় ব্যক্তিত্ব ছিল, এরা যখন দুর্নীতি করতো এদের বিচার হতো না। তুমি কি আমার এরকম মনে করছো উসামা? না, শোনো, এবার আল্লাহ রাসূল বলে, আরবের মানুষ শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও যদি চুরি করে আমি তার হাত পর্যন্ত কেটে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন নবীজি কি ইনসাফটা রাসূল করে গেছে। নিজের মেয়েও যদি চুরি করতো, নবী বলে তার হাত আমি কেটে দিতাম। এই হাদিসের এই অংশটির ব্যাখ্যাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি লেখেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই একটা বক্তব্যই যথেষ্ট যে আমার রাসূলের চাইতে বড় ইনসাফগার পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহর রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করছে কিনা? আপনারা বলেন, করছে কিনা? 4, সর্বোপরি আল্লাহর রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। বুখারীর বর্ণনা, ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন, আ'তানি আবি আতিয়া, আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল। এই সামাজিক ইনসাফ, এটা শোনেন, এটা আমরা অনেকেই করে থাকি। হযরত নু'মান বলে, আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল। গোলাম, আমার আম্মা বলতে লাগলো, স্বামী তুমি আমার সন্তানকে একটা গোলাম হাদিয়া দিলে, এতে আমি সন্তুষ্ট না। কেন তুমি সন্তুষ্ট না? হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না রাসূলকে তুমি বিষয়টা না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। নবীজি ফাইসালা করতে হবে। হযরত নু'মান বলে, আমার আব্বা আমার ধৈরা নবীজির দরবারে নিয়ে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার এই ছেলেটার একটা গোলাম হাদিয়া দিলাম, আমার বিবি মন খারাপ, সে আপনার কাছে পাঠাইছে। আল্লাহ রাসূল নু'মানের আব্বা বাশিরকে প্রশ্ন করলেন, আ'তাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তোমার সন্তান কয়জন? এছাড়া কি আরো আছে? বলে, হ্যাঁ আছে। সবাই একটা করে গোলাম দিছো? না, দেই নাই। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, ইত্তাকিল্লাহ নু'মান, বাশির, এ বাশির, আল্লাহকে ভয় করো। ওয়া'দিলু আও ওয়া'দিল বাইনা আওলাদিকুম, সন্তানদের ভিতরে ইনসাফ করো। সুবহানাল্লাহ। তুমি এক ছেলেরে দিলা, বাকিদেরকে কেন দিলা না? এটা তো বেইনসাফি করলা তুমি, যাও বেটা ইনসাফ করো। হযরত নু'মান বলে, আমার আব্বা দৌড়ায় এসে আমার গোলামটা নিয়ে গেছে। বাবা, সবাই দিতে পারবো না, তোরেও দিলাম। কিয়ামত পর্যন্ত অনেক মা বাপ
শুধু সন্তানদের ভিতরে বেইনসাফি করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। অনেক পুরুষ, অনেক মহিলা, অনেক মা, অনেক বাপ, অনেক স্বামী, অনেক স্ত্রী 60 বছর আল্লাহর ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, মৃত্যুর পূর্ব মুহূর্তে ফায়ুদাররান ফিল ওয়াসিয়্যা, ওসিয়ত করতে গিয়া বিরাট বড় একটা ভুল করবে। কি ভুল? এক সন্তানকে বেশি দিবে আর এক সন্তানকে কম দিবে। আল্লাহর রাসূল বলেন, এই ওসিয়তটাই ফাতাজিবু লাহুমান নার, দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব করে দেবে। নাউজুবিল্লাহ। বলেন, আপনি কল্পনাও করতে পারবেন না রাসূল কোন জায়গায় ইনসাফটা ধরছে। দেখেন, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়াদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। আল্লাহর রাসূল একদিন হাদিস বলতেছেন, হাদিস বর্ণনা করতেছেন, সাহাবারা সামনে বসা। এক সাহাবীর একটা ছোট্ট বাচ্চা দৌড়ায় বাবার কাছে আসলো। নবীজি হাদিসও বলতেছে, এই বাচ্চাটার দৌড়ও দেখতেছে। বাচ্চাটা যে রাসূলের মসজিদে নববী ধইকা বাবার কাছে যাইতেছে দৌড়ায়, নবীজি ভাবে তাকায় আছে। বাচ্চাটা গেল, ফামাসাহা রাসাহু, বাপ নবীর হাদিসও শুনে সন্তানটারা এইভাবে আদর করতেছে, মাথায় হাত বুলায় আদর কইরা। সুম্মা আকআদাহু আলা ফাখিদিহিল ইয়ুমনা, ছেলেটারে ডান রানের মধ্যে ডান কোলে বসাইলো। এইভাবে কোলে নিয়ে নবীর হাদিস শুনতেছে ছেলেটারে, ছোট্ট ছেলে। ফালাবিসা কলিলা, একটু পরে এই সাহাবীর যার ছেলে আসলো তার একটা ছোট্ট মেয়ে, চা আতিবনাতুল্লাহ, তার একটা ছোট্ট মেয়ে তার কাছে আসলো দৌড়ায়া। নবীজি এটাও দেখতেছেন। ছেলেটা দৌড়ায় আসার পর বাবা যেমন মাথায় আদর করে মাথায় হাত দিয়ে আদর করলেন, মেয়েটাকেও মাথায় হাত দিয়ে আদর করলেন। কিন্তু পার্থক্য, ছেলেটারে বসাইছিল রানের উপরে, মেয়েটাকে বসাইছে জমিনের উপরে। ছেলেটারে রানের উপরে, মেয়েটারে জমিনের উপরে। দেখেন, সাথে সাথে আল্লাহর রাসূল হাদিস বলা বন্ধ করে দিয়েছে। নবীজি হাদিসটা বন্ধ করে তার দিকে রাগ নিয়ে এইভাবে তাকাইছে, ধমক দিয়ে বলে কি জানেন? ফাহাল্লা আলা ফাখিদিকাল উখরা, এই সাহাবী, তোমার কি আরেকটা রান নাই? তুমি ডান রানের ছেলেটারে বসাইলা, মেয়েটারে তুমি কোন বিবেকে মাটিতে বসাইলা আমাকে বলো। সাথে সাথে সাহাবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ফাহামালাহা আলা ফাখিদিহিল উখরা, সাথে সাথে সাহাবী নিজের মেয়েটাকে টান দিয়া বাম রানের উপরে বসাইছে। এবার নবীজির রাগ শেষ। রাসূল একটা মুস্কি হাসি দিয়ে বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। চিন্তা করে নবীজি এখন বলে তুমি ইনসাফ করছো। তাহলে এই তুলনায় আমরা কি? এই হাদিস যখন নবীজি বর্ণনা করতে শুরু করলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা আমাদের সন্তানকে একটা চুমা দিলে আরেকটা সন্তানকে খুঁজে বের করে তারে আরেকটা চুমা দিতাম, যেন বেইনসাফি না। তাহলে 4টা সেক্টরে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমরা শুনলাম। 1 নাম্বার, নবীজি নিজের বিরুদ্ধেও ইনসাফ করেছেন। 2, রাসূল নিজের পরিবারের মধ্যেও ইনসাফ করেছেন। 3, রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন। 4, রাসূল সমাজেও ইনসাফ করেছেন। তাহলে সমাজ পরিবর্তনে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা। তৃতীয় পদক্ষেপ সমাজ পরিবর্তনে রাসূলের তৃতীয় পদক্ষেপ, সেটি হলো সমাজকে নেশামুক্ত করা। বলেন, কি মুক্ত করা? নেশা থেকে সমাজকে মুক্ত রাখা। কারণ নেশা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। যেই পরিবারের একটা ছেলে মাদকাসক্ত হয়ে গেল, ওই পরিবারটা জাহান্নাম। এটাই বাস্তব। আমি যখন ইফতা পড়ি, আমার কাছে আমাদের এলাকার একজন আসছে, আয়সা বলে কি জানেন? বলে আমার ভাই বলে ভাই একটা মাসালা দেখবা। কি মাসালা? নিজের ছেলেকে নিজে জবাই করা জায়েজ আছে কিনা। আমি বললাম কেন? কষ্টে বলতেছি, আমি চিন্তা করতেছি আমার ছেলেটারে আমি জবাই করে ফেলি। আপনি বলেন, বাপ তার সন্তানের প্রতি কি পরিমাণ কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে, নিজের ছেলের নিজে জবাই করতে? কেন? আমি বিদেশে ছিলাম, মাসে আমার 60 থেকে 70 হাজার টাকা ইনকাম ছিল। আমার একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশার টাকার জন্য রাতের অন্ধকারে সে তার মায়ের গলায় বটি দা ধরে মারে জবাই করে ফেলছে। বলে আলমারির চাবি দাও, নাহলে তোমারে জবাই করে ফেলো। এইটা যখন আমার বিবি আমারে ফোন দিয়ে কায়দা বলে, আমি রাগ কইরা বিদেশ ছাইরা বাড়িতে চলে আসছি। এখন চিন্তা করতেছি তারে জবাই করে ফেলবো। চিন্তা করেন আপনি, নেশা কি পরিমাণ নিকৃষ্ট। সমস্ত অপরাধের মূল হচ্ছে নেশা। বলেন, সমস্ত অপরাধের মূল কি? সবাই বলেন, সমস্ত অপরাধের মূল কি? সমস্ত গুনাহের মূলও নেশা। নবীজির ইন্তেকালের পর
সাহাবারা পরামর্শই বসছে কোনটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। আসিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে হাদিস আছে ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন আন্না আবু বকর ওয়া উমর ওয়া নাসাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসু বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ। নবীজির ইন্তেকালের পর উমর, আবু বকর, উসমান, আলী মুরব্বী সাহাবারা সহ অনেক সাহাবারা এক জায়গায় বসে ফাযাকারু আযমাল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি এটা নিয়ে আলোচনা করতেছেন। সবার একটাই আলোচনা, সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি। একজন বলে মানুষ হত্যা করা, তো সবাই তারে ধরে তোমার কাছে কোনো দলিল আছে, রাসূলের হাদিস আছে? ওয়ালাম ইয়াকুল লাহুম ইন্নাকুম ফিহা ইলমুন, না আমার কাছে কোনো দলিল নাই। আরেকজন বলে মানুষের মাল আত্মসাৎ করা, তো দলিল আছে নি কোনো? না দলিল নাই। আরেকজন বলে জিনা করা, তো দলিল আছে নি কোনো? না দলিল নাই। আব্দুল্লাহ ইবনে উমর বলে আমি ছিলাম একদম যুবক সাহাবী, আমি দাঁড়ায় দাঁড়ায় এদের কথা শুনতেছি। ফাআরসালুনি ইলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মুরব্বিরা মিলে পরামর্শ করে আমারে পাঠাইলো নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কাছে, ওনারে গিয়ে প্রশ্ন করার জন্যে আপনি বলেন সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি, এটা বলার জন্যে। আমি দৌড়ায় তার বাড়িতে গেলাম, গিয়ে বলতে লাগলাম খাব্বিরনি, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আপনি আমাকে বলেন সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে আখবারানি আন্না আযমাল কাবাইর শুরবুল খাম, তিনি আমাকে বললেন সবচাইতে জঘন্য কবিরা গুনাহ হচ্ছে মদ পান করা, নেশা করা। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বক্তব্যটা শুনলেন, দৌড়ায় গেলেন সাহাবাদের মজমায়, ওই মুরব্বীদের কাছে গিয়ে বলে ফা আখবারানি আন্না আযমাল কাবাইর শুরবুল খাম, উনি আমাকে বলছে সবচাইতে জঘন্য কবিরা গুনাহ নাকি মদ পান করা। ফা আনকারু আলা যালিক, সব সাহাবারা বলে না এটা হতে পারে না, এটা তো সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ হতে পারে না। ওয়াসাবু ইলাইহি জামিয়া, সব সাহাবারা মিলে তার বাড়িতে গেল, গিয়ে বলতে লাগলো আপনি নাকি বলছেন মদ পান করা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ? হ্যাঁ বলছি। আপনার কাছে কি কোনো হাদিস দলিল আছে? হ্যাঁ আছে দলিল। কি দলিল? এবার তিনি দলিল পেশ করেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস শুনছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন আন্না মালিকাম মিন বানি ইসরাঈল আখাযা রাজুলা, এক ব্যক্তি বনি ইসরাইলের এক বাদশা ছিল, জালেম বাদশা, সে এক ব্যক্তিকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর আল্লাহর রাসূল বলেন বাদশা তারে চারটা অপশন দিল, ফাখাইয়ারাহু বাইনা আইয়াশরাবা খামরা, এই বেটা যদি তুই বাঁচতে চাস চারটার যে কোনো একটা তোর করতে হবে। এক নাম্বার, এখানে মদ রাখা আছে, মদ পান করতে হবে, মদ যদি পান না করো। দুই নাম্বার, এই ছোট্ট বাচ্চাটাকে নিজের হাতে জবাই করতে হবে, এইটা যদি না করো ওই যে মহিলা আছে মহিলার সাথে জিনা করতে হবে, ওইটাও যদি না করো তাহলে ওই যে খিনজিরের গোশত আছে তোমার ভক্ষণ করতে হবে। এই চারটার যে কোনো একটা তোমার করতে হবে, কোনোটাই যদি না করো তোমাকে হত্যা করা হবে। চারটা অপশন, মদ পান, মহিলার সাথে জিনা, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করা, খিনজিরের গোশত খাওয়া। আল্লাহর রাসূল বলেন সে জেলখানায় বসে বসে চিন্তা করতে লাগলো কোনটা করব কোনটা ছাড়বো, জানতো আমার বাঁচাতে হবে। এবার আল্লাহর রাসূল বলেন সে চিন্তা করে পাইল মদ পান করাটা সবচাইতে ছোট, একটু মদ পান করে ফেলি। আল্লাহর নবী বলেন এই নাদান ফাশারিবা খামরা, মদ পান করে ফেললো। এবার মদ পান করার পর নবীজি বললেন সে নেশাগ্রস্ত হয়ে মহিলাটার সাথে জিনা করে ফেললো। এবার ওই বাচ্চাটাকে সে নেশাগ্রস্ত হয়ে জবাই করে ফেললো, খিনজিরের গোশত ভক্ষণ করে ফেললো। আল্লাহর রাসূল হাদিসটা বলার পর আবু যর গিফারির কাঁধে হাত দিয়া বলে আবু যর লা তাশরাবিল খাম, জিন্দেগিতে কখনো মদ পান করবা না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, আবু যর রে তাকায় দেখ, সে যদি মদ পান না করতো চারটা অপরাধ সে করতো না। আবু যর, মদ পান আর নেশা হচ্ছে সমস্ত অপরাধের মূল। সমস্ত অপরাধের কি বলেন? সমস্ত অপরাধের। এজন্য নিজের সমাজকে এই নেশা থেকে দূরে রাখা। বলেন ইনশাআল্লাহ। ছেলেটা 9টার পরে কোথায় থাকে? রাত 9টা বেজে গেল, এরপরেও ছেলেটা বাহিরে কার সাথে চলাফেরা করে এটা খোঁজ রাখা। যদি আপনি খোঁজ না রাখেন তাহলে এই ছেলের জন্য কাঁদতে কাঁদতে আপনার বালিশ ভিজাতে হবে। মা বাপ সন্তানদের ব্যাপারে উদাসীন না, এত উদাসীন হওয়া যাবে না, কোনোভাবেই উদাসীন হওয়া যাবে না। আমার ছেলে এত রাত্রে কার সাথে চলাফেরা করে, কার সাথে চলাফেরা করে, যার সাথে চলাফেরা করে সে কেমন, সেও যদি ভালো হতো তো রাত 9টার পরে তো আমার ছেলের বাইরে রাখতাম।
নিজের সন্তানকে চোখে চোখে রাখবেন, সন্তানটাকে হেফাজত করবেন, মেয়েকে হেফাজত করবেন, মেয়েটাকে বেপরদায় ছাড়বেন না, ছেলেটাকে বেপরোয়া ছাড়বেন না। ছেলে মেয়েকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো আপনার পরিবারটা হবে জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নেশা মুক্ত সমাজ গঠন করব তো ইনশাআল্লাহ। সমাজ পরিবর্তন করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে সমাজে 1 নাম্বার আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করা, একদম গ্রাম্য সালিশ থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার সমাজ থেকে নেশা দূর করা। আল্লাহ আমাদের সকলকে এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমাদের সকলকে সমাজ পরিবর্তনে অবদান রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে আমাদের জীবনই কই ভাগে বিভক্ত? 3 ভাগে। বলেন কই ভাগে? 1 ব্যক্তি জীবন, 2 পারিবারিক জীবন, 3 সামাজিক জীবন। এই সামাজিক জীবন ব্যবস্থাটা হচ্ছে মূল। এটা যদি ভালো হয়ে যায় পরিবারগুলো ভালো হবে, এটা যদি ভালো হয়ে যায় ব্যক্তি জীবন ভালো হবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে যিনারা বয়ান করেছেন করবেন, আল্লাহ সকলের বয়ান করা, বয়ান শ্রবণ করাকে পরকালে আমাদের নাজাতের উসিলা বানায় দেন, আমিন। আমরা যেন ওনাদের বয়ান থেকে দৈনন্দিন জীবনে আমল করার ক্ষেত্রে কিছু না কিছু পাথেয় অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ যিনারা এসেছেন, যারা আসবেন সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।